আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জ্বর ঠান্ডা এখনো সারে নাই, তারপরেও বলতে হয় খুবই ভালো আছি। আজ নতুন বছরের প্রথম দিন। হ্যাপি নিউ ইয়ার, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল। নতুন বছরের উপলক্ষে আজকে যাচ্ছি সাবদি ঘুরতে। এটা হচ্ছে নারায়ণগঞ্জের বন্দরঘাট। এই ঘাট দিয়ে আমরা এখন পারাপার হব, মানে এপার থেকে বন্দরে যাব ওপারে। তো এখন যাচ্ছি নৌকাতে ওঠার জন্য। যদি এভাবে সিঙ্গেল নৌকা নিতে হয় তাহলে 50 টাকা লাগে, আর ট্রলারে গেলে 2 টাকা, আর যদি 5 জন করে একটা নৌকাতে যায় তাহলে 10 টাকা করে জন প্রতি পড়ে ভাড়া। তো আমরা যেহেতু ঘুরবো ইচ্ছে মতো, তাই একটা সিঙ্গেল নৌকাই নিলাম 50 টাকা দিয়ে। এখন আমরা নদী পার হয়ে ওপারে যাচ্ছি। আমার সাথে যাচ্ছে আমার সোনামণি, আমার একমাত্র কন্যা সুরভি। তো আমার আর একটা বড় ভাই আছে, সেও যাচ্ছে আমাদের সাথে। আর এই নদীটার পানিগুলো একদম ঘোলাটে, কিন্তু এরকম সুন্দর সুন্দর নৌকা বসলে না আমার একটু টাইটানিক হতে ইচ্ছে করে, তাই মেয়ে একটু টাইটানিকের পোজ নিয়েও নিয়েছি। এত সুন্দর নৌকাতে বসে আছি আর তোমরা ভাবছো আমি ছবি তুলি নেই? না বন্ধুরা, আমি অনেক ছবি তুলে ফেলছি ইতিমধ্যে, অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, সেগুলো আমি পরবর্তীতে তোমাদের দেখাবো ইনশাল্লাহ। তো এখন ঘাটের কাছাকাছি চলে আসছি, আমরা নেমে যাব কিছুক্ষণের মধ্যেই। আর আমার সোনা মামুনি কত সুন্দর লাগছে না, জ্বর ঠান্ডা মেয়েটার এখনো, আমারও এখনো জ্বর ঠান্ডা। অবশেষে আমরা নৌকা থেকে নেমে এখানে একটা বেলপুরি আমাদের অনেক পছন্দ, তাই এই দোকানটা থেকে আমরা বেলপুরি খাচ্ছি। মেয়ে এবং আমার ভাই একটু আমাদের ভিডিও করে দিচ্ছে। এই বেলপুরিগুলো না ভীষণ মজার ছিল। ঘাটের মধ্যে নানান রকমের খাবার আছে। তারপরে একটা রিক্সা নিয়ে আমরা সাবদিতে চলে যাচ্ছি। রিক্সা ভাড়া ছিল 80 টাকা, মানে বন্দর ঘাট থেকে সাবদি পার্ক পর্যন্ত 80 টাকা রিক্সা ভাড়া হয়। এখন আমি আছি সাবদিতে, তো চলো তোমাদেরকে দেখাবো কি কারণে আমি সাবদিতে আসছি। আমি সরিষা ক্ষেতের ভীষণ ফ্যান। সরিষা ফুল আমার ভীষণ ভালো লাগে, যে কোনো ফুলই আমার ভালো লাগে, বিশেষ করে সরিষা ফুল আমার অনেক ভালো লাগে। তাই আমি ভাবলাম এই শীতে সরিষা ফুলের ছবি যদি আমি ফেসবুকে না দিই তাহলে তো মিস হয়ে যাবে, আর এত সুন্দর সরিষা ফুল আমি তো মিস করতে পারি না। তাই নারায়ণগঞ্জের আশেপাশে আমি ভাবতেছিলাম কোথায় আছে কোথায় আছে, তো অবশেষে পেয়েই গেলাম সাবদিতে, তাই চলেই আসলাম। তো এখানে ভুট্টা ক্ষেত ছিল, খুবই সুন্দর, এরকম সবুজ সবুজ গাছপালা দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সরিষা ক্ষেতের দিকে। চলো তোমাদেরকেও নিয়ে যাব, তোমরা আমার সাথে হেঁটে হেঁটে চলে এসো। দেখো কত সুন্দর সরিষা ক্ষেত, মাঠ ভরা সরিষা ক্ষেত। আর আমার মেয়ে সরিষা ফুল ছিঁড়ে আমাকে প্রপোজ করতেছে, বলতেছে মা নতুন বছরের শুভেচ্ছা তোমাকে, আই লাভ ইউ। আমি অনেক ভালোবাসি, আমিও আমার মেয়েকে অনেক বেশি ভালোবাসি, আই লাভ ইউ টু। তো দেখো মাঠ ভরা সরিষা ক্ষেত, এরকম একটু গ্রাম সাইডে না আসলে না বোঝাই যায় না যে আসলে প্রকৃতিটা কত সুন্দর। সব সময় চেষ্টা করি প্রকৃতির কাছে যে প্রকৃতি অনুভব করতে। আমার ভীষণ ভালো লাগে এরকম সবুজ শ্যামল দৃশ্য দেখতে। তোমরা তো জানো এত সুন্দর দৃশ্য দেখলে আমার ঘুরতে ভালো লাগে, দৌড়াতে ভালো লাগে, তাই আমি এখন দৌড়ে দৌড়ে ভিডিও করে নিচ্ছি, হেঁটে হেঁটে ভিডিও করে নিচ্ছি। এত সুন্দর মাঠ, এত সুন্দর গাছ, এত সুন্দর ফুল, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। জানো বন্ধুরা, এই সরিষা খেতে এসে আমি অনেক বেশি খুশি। আর একটা কারণে দুঃখ লাগছে, কারণ আমি শাড়ি পরে আসতে চেয়েছি, তারপরে ভাবলাম যদি সরিষা ফুল না পাই তাহলে আমার এত কষ্ট করে শাড়ি পরে এত দূর জার্নি করা বৃথা হবে, যার কারণে আমি সিম্পলই চলে আসছি। যাই হোক, নীল একটা সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা 3 পিস পরেছি আমি আজকে, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল এত সুন্দর সরিষা খেতে খুব সুন্দর একটা শাড়ি পরে আসার, সবুজ কালারের অথবা কালো কালারের একটা শাড়ি পরে, অথবা হলুদ একটা শাড়ি পরে এই সুন্দর সরিষা খেতে ভিডিও করা বা পিকচার তোলার, সে সৌভাগ্য আমার হয় নাই। তবে নীল পরি হয়ে আমি আজকে হলুদের মাঝে বসে আছি, যেটা দেখতে ভীষণই ভালো লাগছে। পুরো 1
বছর অপেক্ষা করেছিলাম এই সরিষা ফুলের জন্য আমি, কারণ সরিষা ফুল আমার ভীষণ পছন্দের ফুল, ভীষণ পছন্দের সরিষা, আমার অনেক ভালো লাগে। আর এই সরিষা ফুলের জন্য আমি প্রতি বছর ওয়েট করি এবং প্রতি বছর চেষ্টা করি সুন্দর সুন্দর পিকচার তোলার জন্য, এরকম সুন্দর সুন্দর ছবি তোলার জন্য এত সুন্দর সুন্দর লোকেশনে। মাশাআল্লাহ, আমাদের মা মেয়েকে খুব সুন্দর লাগছে তাই না? খুবই সুন্দর সরিষা ক্ষেতের মধ্যে আমরা মা মেয়ে অসংখ্য ছবি তুলে নিয়েছি। আজকে আকাশে ভীষণ রৌদ্র উঠেছে, রৌদ্রের আলোটা বারবার আমার চোখেই পড়ে। আমার মতো কে কে আছো প্রকৃতি প্রেমী, যার প্রকৃতি ভালো লাগে, এরকম প্রাকৃতিক দৃশ্য ভালো লাগে? আমি না প্রকৃতির প্রেমে পড়ি, বারবার ফুলের প্রেমে পড়ি, গাছের প্রেমে পড়ি, গ্রামের রাস্তার প্রেমে পড়ি, আঁকাবাঁকা পথের প্রেমে পড়ি, সরিষা ক্ষেতের এরকম সুন্দর ড্যাঙ্গার প্রেমে পড়ি। আজকে আমি না সরিষা ক্ষেতের ড্যাঙ্গার প্রেমে পড়ে গেছি, সাথে সরিষা ফুল তো আছি। স্পেশালি আমি সবসময় সরিষা ফুলকে অনেক বেশি গুরুত্ব দেই। প্রতি বছর আমি চেষ্টা করি সরিষা ক্ষেতে গিয়ে একটা হলেও খুব সুন্দর করে ছবি তুলতে। আর আজকে নানান রকমের ছবি তুলেছি, যেগুলো তোমাদেরকে আমি পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। এত সুন্দর সরিষা ফুলের মাঝে নীল টুকটুকে একটা বউ বসে আছে, খুব সুন্দর লাগছে তাই না? এত সুন্দর সুন্দর সবুজ গাছপালা দেখলে আমার না ঘুরতে ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। তো অনেক ঘুরলাম, এখন একটু আচার খাবো। এখানে খুব সুন্দর একটা আচারের দোকান, নানান রকমের মিষ্টি জাতীয় আচার। এটা হচ্ছে আচারওয়ালা ভাই, খুবই সুন্দর স্মার্ট, মাশাআল্লাহ, হাসিটাও ভীষণ সুন্দর, আচারটাও তার মতোই মিষ্টি। এই সরিষা ফুল দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে এই সাপ দিতে নানান রকমের মানুষ চলে আসে। দেখুন, নানান রকমের মানুষ সারি সারি ভাবে দলে দলে আসছে, খুব সুন্দর সুন্দর শাড়ি পরে বড় আপুরা চলে এসেছে। এখানে মিনি একটা পার্ক আছে, আমরা সেখানেও গিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওগুলো আমি পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, যেহেতু আমি অনেক ভিডিও করে নিয়েছি। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে? ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে, লাইক দিয়ে এবং শেয়ার করে আমার পাশেই থাকবা। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবা, তোমাদের জন্য আমি দোয়া করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।